হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই বানানোর রেসিপি। দইয়ের কথা মনে পড়লেই তো আমাদের সবার মনে পড়ে যায় বগুড়ার দইয়ের রেসিপি। কিন্তু আমার দইটা কিন্তু বগুড়ার দইয়ের থেকে কোনো অংশে কম নয়। যেমন এটি খেতে বগুড়ার দইয়ের মতো স্বাদ, ঠিক তেমন এটি দেখতেও কিন্তু সুন্দর। তাহলে চলুন চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। আমি এখানে দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, জাল দিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে। দুধটাকে প্রায় একটু ঘন করে নিতে হবে, খুব বেশি ঘন করার দরকার নেই, অল্প ঘন পর্যায়ে নিয়ে আসলেই হবে এবং দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এটি পাশে রেখে দিচ্ছি এবং চলে আসলাম ক্যারামেল বানানোর কাজে। এই জন্য প্রথমে আমি চিনি দিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়তে থাকতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে যেন এটা লেগে না যায়। ক্যারামেল বানানোর সময় একটু সাবধান হতে হবে যেন এটি লেগে না যায়। আপনারা চাইলে পানি না দিয়েও করতে পারেন, কিন্তু পানি দিয়ে করলে একটু সুবিধা হয়, আপনারা একটু সময় পাবেন এটিকে ভালোভাবে করে নেওয়ান। আর পানি না ছাড়া দিলে এটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি কিন্তু অনবরত নাড়তে আছি। এ পর্যায়ে ক্যারামেলটা হয়ে গেছে। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এর মধ্যে আমি 2 চামচের মতো দুধ দিয়ে ক্যারামেলের সাথে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম দই বসানোর কাজে। এজন্য আমি এখানে একটু লবণ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো দই। দইটা আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দেবেন, না হলে দেবেন না। দইটা দিলে শুধুমাত্র দেখতে সুন্দর হবে, এই জন্যই দইটা দেওয়া। আপনাদের থাকলে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দই এবং টক দই দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেওয়া আমার প্রায় হয়ে এসেছে। এবার দেখুন আমি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম দেইনি। দুধের মধ্যে আঙ্গুল দিয়ে রেখে দেওয়া যেতে পারে কয়েক সেকেন্ডের মতো, এমনভাবে আমি দুধটাকে ঠান্ডা করেছি। আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ক্যারামেলটা। দিয়ে আমি সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, দুধটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা বা গরম কোনোটাই দেবেন না। দুধের মধ্যে কয়েক সেকেন্ড আঙ্গুল রেখে দেওয়া যায় এমন পর্যায়ের দুধ আপনারা এর মধ্যে ব্যবহার করবেন। এ পর্যায়ে আমার সবগুলো উপাদান দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি তোয়ালের মধ্যে দইটাকে দিয়ে খুব ভালোভাবে ঢেকে 8 থেকে 10 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং এ পর্যায়ে 8 থেকে 10 ঘন্টা পর হয়ে গেল আমার আজকের দই। দেখুন আমার দইটা কত সুন্দরভাবে বসেছে। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।